নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে টপিকটা হবে সেটা হচ্ছে থার্ড পার্টি সিচুয়েশন নিয়ে যারা আছেন সেটা। থার্ড পার্টির সঙ্গে আপনার পার্টনার কি চলছে এখন, অ্যান্ড উনি আপনার কাছে কবে আসবেন বা আদৌ কি আপনাকে চুজ করবেন থার্ড পার্টিকে ছেড়ে, কি করবেন, নেক্সট অ্যাকশন কি আপনার পার্টনারের, আপনার জন্য ভাবনা কি, এটাই দেখব। অ্যান্ড থার্ড পার্টির জন্য আলাদাভাবে ভাবনা কি করতে চাইছেন। তো রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, কালেকটিভে যে এনার্জি আসবে সেটাই ক্যাচ করে যেটা রিডিং হবে সেটাই। আর যারা নতুন বা পুরনো কোনোভাবে কানেক্ট করুন, ঠিক আছে, নালে বোঝা যাবে না, মানে আপনার এনার্জিটা পাওয়া যাবে না, বোঝা যাবে না যেটা আপনার রিডিং। ঠিক আছে, তো আপনার এনার্জিটা আমি দেখবো আগে। আপনার এনার্জি কি চলছে, আপনার এনার্জি এই মুহূর্তে কি, আপনার যে এনার্জি এই মুহূর্তে কি, আপনার এনার্জি এই মুহূর্তে কি। কি ডেট, একটা বিরাট, ও মাই গড, আপনি তো মুভ অন করছেন, আপনি মুভ অন করছেন, মুভ অনের ডিসিশন নিয়ে নিয়েছেন পুরোপুরিভাবে। ঠিক আছে, হতে পারে আপনার লাইফে এমন একজন ব্যক্তি এসেছে যে আপনার হয়তো রেসপন্সিবিলিটি বা আপনাকে ম্যারেজের জন্য অনেকেই প্রপোজ করেছে, প্রপোজ পেয়েছেন ডাইরেক্ট। ঠিক আছে, কারণ এখানে মুভ অনের এনার্জি আপনার তরফ থেকে খুব বেশি, আরও কারণ নেই, কারণ আপনার আপনার মনে হচ্ছে টোটাল বার্ডেন বইতে বইতে আপনি খুব ক্লান্ত। দেখুন, এই পার্টনারকে যেটা দেখতে পাচ্ছি ভালোবাসেন এখনও পর্যন্ত। টু অফ কাপ বেরিয়ে গেল, কিং অফ ওয়ান্স বেরিয়ে গেল, মানে এখনও পর্যন্ত খুব ডিপলি ভালোবাসেন, ভালোবাসাটা আপনি ছাড়তে পারছেন না। যখনই আপনি বেরোতে চাইছেন তখনই আপনি বেরোতে পারছেন না, আপনার হেলথের প্রবলেম বা কোনোভাবে আটকে আছেন, আপনি চাইছেন এখান থেকে দূরে, কারণ এখানে আর বার্ডেন আপনি বইতে পারছেন না, মানসিক যে বার্ডেন হতে পারে বা এই রিলেশনটা একা বই নিয়ে যাওয়ার যে বার্ডেন হতে পারে, আপনি আর বই নিয়ে যেতে পারছেন, আপনার মানে কষ্ট হচ্ছে, পেন হচ্ছে, ট্রান্সফরমেশন, চেঞ্জ, ডিভাইন বলছে চেঞ্জ। ঠিক আছে, আপনাকে মানে ডিভাইনই থ্রো করছে যে তুমি যাও এখানে ছেড়ে, তুমি বেরাও, তুমি বেরাও, এখানের যে সিচুয়েশন, যে পরিস্থিতি, যেগুলোর কাছে তুমি একটা টক্সিক এনার্জির মধ্যে ফেসে আছো সেখান থেকে বেরাও। ঠিক আছে, আপনার লাইফে হতে পারে সোলমেট প্রোভাইড করা হচ্ছে, সোলমেট প্রোভাইড করা হচ্ছে, বাট আপনি হয়তো নট ইন্টারেস্টেড দেখতে পাচ্ছি, ইন্টারেস্টেডও অনেকে হয়তো দেখছেনও। অনেকের পার্টনার, মানে আপনাদের পার্টনার হয়তো ম্যারেজ হয়ে গেছে থার্ড পার্টির সঙ্গে, ম্যারেজও হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে, বাট এখনও আপনি অপেক্ষা করছেন সে যদি আসে, তার লাইফে থার্ড পার্টির সঙ্গে কী চলছে এটা আপনার মনের মধ্যে চলে, যে সে আমাকে ঠকিয়ে, আমাকে চিট করে থার্ড পার্টির সঙ্গে কেমন আছে। অনেকে আবার মানে যাদের দেখতে পাচ্ছি ম্যারেজ হয়ে গেছে পার্টনারের, আপনার এখনও বিশ্বাসই করতে পারছেন না, অ্যাকসেপ্টই করতে পারছেন না যে আপনার পার্টনার অলরেডি ম্যারেজ হয়ে গেছে, আপনি এখনও ওয়েট করে যাচ্ছেন, বাট খুব ভারাক্রান্ত, খুব বেশি কষ্ট, পেন নিয়ে। ঠিক আছে, টক্সিক ডেভিল এনার্জি, আপনি হয়তো ম্যানিফেস্টেশনও করার চেষ্টা করেছেন, অনেকে ম্যাজিকও প্রয়োগ করার চেষ্টা করেছেন ফিরিয়ে আনার জন্য, বাট তা হলেও হয়তো এক দুবার এসছে, বাট থার্ড পার্টির কাছেই বারবার উনি ফিরে যাচ্ছেন। ঠিক আছে, নর্মাল ওয়েতে সবাই তো ম্যারেজ করেনি, কিছু কিছু মানুষ এখানে আপনার কাছে নর্মাল সিঙ্গেল যারা দেখছেন বা এক্সট্রা ম্যারিটাল দেখছেন, হয়তো আপনি অনেক কিছু প্রয়াস করেছেন এখানে, ম্যাজিশিয়ান দেখাচ্ছে, বাট কোনোভাবেই কোনো কিছু কাজ হচ্ছে না। লিটারালি আপনার মনে হচ্ছে আর আমি কিচ্ছু করতে পারবো না, যেটা হবে হবে, আমি সারেন্ডার করছি, বিরক্ত একটা ভাব, বিরক্তিকর। বাট হ্যাঁ, কিছুতে ছেড়ে যেতে পারছেন না, এটাই আপনার একটা দুর্বলতা। মনে হচ্ছে কী কানেকশন এটা, কেনই ছেড়ে যেতে পারছি না, যখন আমি সব সামনেই দেখতে পাচ্ছি। ঠিক আছে, রিসেন্ট হতে পারে আপনি ওনাদের ফটো বা কিছু আপলোড করা দেখেছেন, সেই কারণে হতে পারে আপনার মনের অবস্থাটা আরও খারাপ হয়ে গেছে, যে ওরা তো ভালোই আছে, শুধু আমিই কষ্টে আছি, আমিই যেন এই রিলেশনশিপের এখনও রিলেশনশিপের কোনো নামগন্ধই নেই, যেই হোক সিচুয়েশনশিপের কি আমিই টেনে টেনে নিয়ে যাচ্ছি, আমি কি একাই কষ্ট পাচ্ছি, ওরা কি কর্ম পাবে না। অনেকেরই মনের মধ্যে এই প্রশ্নগুলো হচ্ছে। তো চলুন দেখিনি আপনার পার্টনারের এখনকার অবস্থাটা কী, সোশ্যাল মিডিয়াতে যাই দেখুন, কার্ডের মধ্যে দেখে যাক অ্যাকচুয়ালি উনি কি ভাবছেন এই মুহূর্তে, মানে কি চলছে এই মুহূর্তে, ভাবছেন না কি চলছে এই মুহূর্তে ওনার লাইফে। পোস্টপোনমেন্ট, ওকে,
লাইফে কিছু জিনিস ওনার পোস্টপোনমেন্ট হচ্ছে না, ঠিক আছে। নিজের হাতে উনি কন্ট্রোল নেওয়ার চেষ্টা করছেন, সব কিছু ঠিক করার চেষ্টা করছেন, বাট উনিও স্ট্রেসে আছেন কিন্তু। এবার স্ট্রেসটা আপনার জন্য না থার্ড পার্টির জন্য সেটা পরে বোঝা যাবে। বাট এখন যেটা দেখতে পাচ্ছি, উনি কিন্তু যদি বলেন যে উনি তো কার্মা পাচ্ছেন না কোনো, উনি তো ভালো আছেন, হ্যাপি আছেন, আমি তো কোনোভাবে দেখতে পাচ্ছি না। উনি যে স্ট্রেসে আছেন, উনি যে কষ্ট মানে মানসিক কষ্টের মধ্যে পড়ে আছেন, সেটাই একটা বিরাট কার্মা, ঠিক আছে। কারণ পরিস্থিতি ওনাকে নাচাচ্ছে। উনি যেমন আপনাকে নাচিয়েছেন, আপনাকে কষ্ট দিয়েছেন, সেরকম পরিস্থিতি একটা বান্দর একটা মানুষকে নাচাচ্ছে, উল্টো না? তো এখানে এটাই তো কার্মা। এখানে পরিস্থিতি মানে সময় ওনাকে নাচাচ্ছে, ঠিক আছে। উনি অনেক অনেক কন্ট্রোল করার চেষ্টা করছেন, কারণ উনি নিজেকে খুব মনে করেন যে আমি ট্যালেন্টেড, আমি পারবো সব কিছু, আমি এটাকে কন্ট্রোল করার চেষ্টা করি, ঠিক আছে। কোনো জিনিস যদি ওনার ভাবনায় আছে, চিন্তায় আছে, কেরিয়ার বা ও থার্ড পার্টি বা আদার্স কিছু, বাট সেটাকে হয়ে উঠতে পারছে না, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছি রিবার্থ হচ্ছে ওনার। উনি যদি থার্ড পার্টির কাছে কিছু কারণের জন্য ফেসেছিলেন, ঠিক আছে, টাকা পয়সা রিলেটেড বা কোনো নেম ফেমের জন্য বা কোনো কিছুর জন্য, সেখান থেকে হয়তো উনি বেরাচ্ছেন। হিলিং, ব্রেক থ্রু, এখানে কিছু জিনিস উনি দেখুন এখানে ফেসে তো এখনও আছেন, ঠিক আছে। চুজ করেননি আপনার পার্টনার দুজনের মধ্যে কে এখনও। ভবিষ্যতে দেখবো, মানে লাস্টে দেখবো অ্যাকশন কী নিতে চলেছেন, বাট এখনও পর্যন্ত কনফিউজ আছে, ঠিক আছে। কনফিউজ মাইন্ড আছে। হিলিং হচ্ছে ওনার, ওনার অ্যাওয়েকনিং, হিলিং মানে ওনার অ্যাওয়েকনিং হচ্ছে যে কোনটা ঠিক কোনটা ভুল সেটা ডিভাইন ওনাকে দেখাচ্ছে, বাট উনি সেটা ভালোভাবে করবেন তবে তো সাকসেস। কিছু কিছু জিনিসের জন্য উনি সাকসেস ম্যানিফেস্ট করছে আই থিঙ্ক। তো চলুন দেখি থার্ড পার্টির সঙ্গে ওনার কী চলছে এখন। তারপর আপনার এনার্জি দেখবো। থার্ড পার্টির সঙ্গে কী চলছে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ওকে, 9 অফ কাপ। ওকে, সদ্য যাদের বিয়ে হয়েছে তারা আই থিঙ্ক তাদের মধ্যে এখনও সম্পর্কটা ভালোই আছে। যাদের সদ্য বিয়ে হয়েছে মনে হচ্ছে 4 অফ 1 মাস 2 মাসের মধ্যে যাদের বিয়ে হয়েছে তাদের মধ্যে তো সম্পর্ক এখন ঠিকই আছে, ঠিক আছে। এখনও পর্যন্ত সেরকমভাবে কার্মা পায়নি তিনি। যাদের বিয়ে হয়ে গেছে তাদের এনার্জি এসছে এখানে, যে আপনাকে চিট করে এই মুহূর্তে কিন্তু উনি নিজের লাইফটা এনজয় করছে, ঠিক আছে, সেলিব্রেশন করছে। আপনি যে ফটোগুলো দেখেছেন যারা, ঠিকই উনি সেলিব্রেশন করছেন। আর বাকি যেটা দেখতে পাচ্ছি, বাকিদের কি হাল, আরও আমরা দেখব, ঠিক আছে। ওকে, 3 অফ ওয়ান্স, নাইট অফ ওয়ান্স, নাইট অফ কাপ। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি থার্ড পার্টির সঙ্গে তো এখন মোটামুটি থার্ড পার্টির সঙ্গেই তো আছে, ঠিক আছে। আপনাকে উনি ইগনোরই করছেন এখন। ওকে, হতে পারে থার্ড পার্টি এখানে ভালোভাবে হাই প্রিস্টেসের কার্ড ভালোভাবে তাকে ম্যাজিক করেছে, ঠিক আছে, ক্যান্ডেল ম্যাজিক বা কোনো ম্যাজিক করে বস করে রেখেছে দেখতে পাচ্ছি। এমন বস করে রেখেছে তো ওনার মানে আপনার যে পার্টনার আছে ওনার মোহে মোহিত হয়ে আছে, ঠিক আছে। ডিপ ব্ল্যাক ম্যাজিক এগুলো কাটাতে হবে, না কাটালে বা ব্ল্যাক ম্যাজিক এখানে আছে কিছু মানুষের, সবাইকার বলবো না, কিছু মানুষের ব্ল্যাক ম্যাজিক আছে। আর কিছু কিছু নতুন বিয়ে করেছে তাদের এমনি নর্মাল দেখতে পাচ্ছি, আর এমনি যাদের নর্মাল থার্ড পার্টি আছে তাদের দেখতে পাচ্ছি কোনোভাবে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, ঠিক আছে। আটকে রেখেছে, ওনাকে খাইয়ে বা কোনো কিছুভাবে আটকে রেখেছে আপনার পার্টনারকে। তো উনি না বুঝতে পারছেন না কে ঠিক, মানে আপনি যেটা ওনাকে বলছেন বা আপনি যে এখনো পর্যন্ত অপেক্ষা করছেন, বা আপনি কি ঠিক না ভুল, না আপনাকে আপনার সঙ্গে ওনার সম্পর্কটা কি সেটা উনি বুঝতে পারছেন। একটা একটা অন্ধকার, একটা আবচ্ছন্ন মধ্যে পড়ে আছে, ঠিক আছে। আরও দেখি থার্ড পার্টির সঙ্গে এখন কি চলছে। ওকে, কুইন অফ পেন্টিকাল। ওকে, তো আপনার পার্টনার এখানে অনেকেই হয়তো টাকার জন্য থার্ড পার্টির সঙ্গে ফেসে আছে। থার্ড পার্টি ওনাকে অনেক কিছু
জিনিসপত্র উপহার হতে পারে, যেটা হয়তো আগে আপনি ওনাকে অনেক কিছু দিয়েছেন, এখন দেওয়া বন্ধ করেছেন, উনি হয়তো থার্ড পার্টি। অ্যাকচুয়ালি আপনার পার্টনারও কিন্তু খুব বেশি সেলফিশ টাইপের, ঠিক আছে, বলতে বাধ্য হলাম। এখানে বারবার দেখাচ্ছে গ্রিড, টাকা পয়সা, উনি চাইলে কিন্তু থার্ড পার্টিকে ছেড়ে আসতে পারে, বাট থার্ড পার্টির উনি আপনার পার্টনারই মন জগাচ্ছে। কিছু মানুষের ব্ল্যাক ম্যাজিক, সবাই তো নয়, 2-3 হাজার যদি মানুষ দেখে, তো 3 হাজার মানুষকে তো নিশ্চয়ই ব্ল্যাক ম্যাজিক করবে না, তাই তো? এটা প্র্যাকটিক্যাল লেভেলেও আমাদের দেখতে হবে। কিন্তু এখানে আপনার পার্টনার, এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার এখানে টাকা লোভে বা সম্পত্তির লোভে বা এমন কিছু জিনিসের লোভে কিন্তু ফেঁসে আছেন উনি, ঠিক আছে, চাইলেও বা কোনো কিছু এমন কিছু জিনিস, মানে হতে পারে উনি ম্যারিড হতে পারেন, বাচ্চাদের রেসপন্সিবিলিটি, বাচ্চাদের পড়াশোনা, এগুলোও একটা ব্যাপার আছে, শুধু টাকার লোভ না, এগুলোও আছে ব্যাপারটা। আর উনি মনে হচ্ছে থার্ড পার্টিকে একটু ভয় পান। থার্ড পার্টি কিছু হয়তো ওনাকে ব্ল্যাকমেল করছে, যে তুমি কিছু করো তো আমি পুলিশকে তোমার নাম কেস ফাঁসিয়ে দেবো, তোমার কেরিয়ার খেয়ে নেবো, বা এমন কিছু জিনিস ওনার কাছে করা হচ্ছে, যেখানে উনি চাইলে আপনার কাছে আসতে পারছেন না, ঠিক আছে। অনেকে হয়তো বিদেশে থাকেন, এরকমও হতে পারে, ঠিক আছে। এম্পায়ার, ওনার দায় দায়িত্ব মনে হচ্ছে যে আমার দায় দায়িত্ব আছে, রেসপন্সিবল। যারা এক্সট্রা ম্যারিটালে দেখছেন না, এক্সট্রা ম্যারিটালের যেটা দেখতে পাচ্ছি কেসটা, কারণ এম্পায়ার অনেক সময় ম্যারিড হয়, তো উনি থার্ড পার্টি রেসপন্সিবিলিটি, বিশেষ করে বাচ্চা আছে, বাচ্চার রেসপন্সিবিলিটির জন্য থার্ড পার্টির কাছে আছে। এখানে অনেক মেসেজ আসছে, যাদের যে মেসেজটা নেবেন, বাকি যেগুলো হচ্ছে না, আপনাদের মনে হচ্ছে না এটা ম্যাচ হচ্ছে না, এটা নেবার দরকার নেই, ঠিক আছে, বা এই রিডিংটা খুব বেশি আপনাকে ডিস্টার্ব করছে, তো রিডিংটা থেকে বেরিয়ে অন্য রিডিং দেখতে পান, নর্মাল রিডিং দেখতে পান। থার্ড পার্টি রিডিং আমি সেটার জন্য করি না, কারণ অনেক সময় থার্ড পার্টি রিডিংয়ে কিছু থার্ড পার্টির সঙ্গে এমন এমন সিচুয়েশন বা কার্ড দেখায়, যেগুলো আমারও ভাল লাগে না, আর আপনাদের বলতেও ভাল লাগে না, বাট কিছু কিছু জিনিস বেরিয়ে যায়, ঠিক আছে। তো রেসপন্সিবিলিটি একটা বিগ ব্যাপার, পরিবারের রেসপন্সিবিলিটি, বাচ্চাদের রেসপন্সিবিলিটি, ঠিক আছে। ওনার মানে ওনার যদি ওয়াইফ হয় বা হাজব্যান্ড হয়, উনি হয়তো তাদের পালেন, ঠিক আছে। ওনার মনে হয় যে আমি এখন ছেড়ে চলে গেলে তাকে কে দেখবে, একটা মায়া টাইপের এনার্জি এখানে দেখতে পাচ্ছি। হাই প্রিস্টেস এগেন, হ্যাঁ, অনেকের ব্ল্যাক ম্যাজিক করে তাকে আটকানো হয়েছে, আর আপনাদের মধ্যে বিচ্ছেদও করানো হয়েছে, ঠিক আছে। ওনার কোনো মানে ওনার লাইফের যে থার্ড পার্টি আছে, সে আপনাদের মাঝখানের মধ্যে একদম বিচ্ছেদ করে দিয়েছে, যাতে আপনারা দুজন মিলে না রিলেশনে থাকতে পারেন। এই কারণে আপনারও হয়তো খুব বেশি রাগ হচ্ছে, অত্যধিক বেশি পার্টনার প্রতি রাগ হচ্ছে, আপনি বরদাস্ত করতে পারছেন না, আপনার পার্টনার এলেও হয়তো আপনি বরদাস্ত করতে পারছেন না, ঠিক আছে। কোনো কোনো এনার্জি দেখতে পাচ্ছি আপনার পার্টনার ব্ল্যাক ম্যাজিক কারণে খুব অসুস্থ হয়ে পড়েছে। ওকে, 8 of Wands, পেজ অফ সোর্স। ওকে, তো থার্ড পার্টির সঙ্গে আর দেখছি না, থার্ড পার্টির সঙ্গে এগুলোই চলছে। আপনার সঙ্গে আপনার জন্য কি ফিলিংস আসছে সেটা দেখবো, আর কি অ্যাকশন নিচ্ছে। থার্ড পার্টিকে চুজ করছে না আপনাকে চুজ করছে? এনার্জিটা খুব ভারী এনার্জি। আপনার জন্য কি ফিল করছে? তো অনেকেই ট্রিগার আই থিঙ্ক হয়ে গেছেন, কারণ যেটা আসছে সেটা তো আমাকে বলতে হবে। এখানে সুগার কোট করে কথা বললে তো আমারই কারমা লেগে যাবে, তাই না? মানুষকে ভুলভাল বুঝিয়ে তো কোনো লাভ নেই। তো যেটা আসে সেটাই আমাকে ডেলিভার করতে হবে। 8 of Swords, ওকে, 10 of Cup, ওকে। তো আপনার সঙ্গে তো একটা বিরাট এন্ডিং দেখা দিচ্ছে, সেপারেশন দেখা দিচ্ছে, ঠিক আছে। বাট 10 of Cup, Queen of Pentacle, ওকে, Queen of Cup। দেখুন আপনার সঙ্গে যেটা দেখতে পাচ্ছি 9 of Wands, কিছু জিনিস যে চিট করেছেন উনি, সেই জিনিসটার এন্ডিং হচ্ছে। আপনাকে রেখে যদি চিট করেছেন, বা আপনি অনেকের কেসে দেখতে পাচ্ছি আপনি জানতেনই না যে ওনার লাইফে অলরেডি উনি ম্যারিড বা বিবাহিত, এমন এমন কেস এখানে দেখাচ্ছে। এখন আপনি বুঝতে পারছেন উনি আপনাকে চিট করেছে, তো এই জন্য উনি একটা মানে কি বলবো, দেখুন আপনাকে ছেড়ে দেননি, একটা কথা বলতে পারি, আপনাকে পুরোপুরি ছেড়ে দেননি। এই মুহূর্তে ফোকাস থার্ড পার্টির দিকে, থার্ড পার্টি সিচুয়েশন, রেসপন্সিবিলিটি, ব্ল্যাক ম্যাজিক, এগুলো দেখলাম, বাট আপনাকে কিন্তু ছেড়ে দেয়নি, ঠিক আছে। আপনাকে কিন্তু মনে উনি করেন। 10 of Swords, 8 of Swords, খুব বেশি একটা চিটিং এনার্জি উনি নিজেও ফিল করছেন, যে আপনাকে হয়তো কোনো কারণে মানে চিট করে ফেলেছেন, কারণ আপনি Queen of Cup, Queen of Pentacle, ঠিক আছে। উনি Queen of Cupকে চুজ না করে Queen of Pentacleকে চুজ করেছে,
মানে আপনি সবসময় ইমোশনাল স্যাটিসফ্যাকশন, ইমোশনাল লাভ, ভ্যালু দিয়েছেন, বাট উনি টাকাকে বা একটা নেম ফেম এগুলোকে বেশি বেশি জায়গায় চুজ করেছে। তো এই জিনিসটার মধ্যে ওনার মধ্যে একটা গিল্টি ভাব আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, মনের মধ্যে গিল্টি ভাব আছে। এখনও সেই গিল্টি থেকে উনি বেরিয়ে আসতে পারেনি। আপনি যদি বলেন যে উনি আসছেন না কেন আমার কাছে, যদি গিল্টি এতই থাকে কেন আসছেন না, তো আসছেন না, ধরুন আমি যদি কাউকে চিট করি, ঠিক আছে, সেটা আমি ধরা পড়ে যাই, তো আমি আসবো কী করে? গিল্টি থাকলেও আমি আসবো কী করে? ঠিক আছে, এরকম ব্যাপারটা আমি কি করে বলবো? আমার মধ্যে তো সাহস নেই, তাই না? যে যে আমাকে এত ভালোবাসলো, যে আমার জন্য এত কিছু করলো, যে আমাকে সর্বস্ব দিয়ে আমার জন্য এতদিন ওয়েট করলো, আমি তাকে চিট করে ফেললাম, ঠিক আছে, বা থার্ড পার্টি সিচুয়েশনটাকে লুকিয়ে রেখেছিলাম এতদিন, হঠাৎ করে থার্ড পার্টি বেরিয়ে গেল, তো আমি যাবো কী করে? সেই জিনিসটাতে মধ্যে ফেসে আছেন উনি। অ্যান্ড গিল্টি, ভিতরে একটা গিল্টি ফিল বেশি করে হচ্ছে, অ্যান্ড ফ্যামিলি প্রেশারেও হতে পারে উনি এখন আছেন। 3 অফ সোর্স, উনি সত্যিই এখন গিল্টির মধ্যে আছেন, ঠিক আছে। 2 অফ পেন্টিকাল, জাগলিং করছে, ব্যালেন্স করার চেষ্টা করছে, ঠিক আছে, আপনাকে নিয়ে। 2 অফ সোর্স এখনও পর্যন্ত কিন্তু চুজ করতে পারেনি কাকে চুজ করব ফাইনালি, কারণ এখন রেসপন্সিবিলিটি সামনে ওনার আসছে। ফুলের কার্ড, যখন মনের মধ্যে ইচ্ছা হয় তখনই আপনার কাছে হয়তো চলে আসেন উনি। 6 অফ পেন্টিকাল বারবার দেখাচ্ছে জাগলিং, ব্যালেন্স এগুলো, ঠিক আছে, ব্যালেন্স করতে চাইছেন আপনাকে উনি এখন এই মুহূর্তে। যেটা দেখতে পাচ্ছি, দেখুন এখানে অনেকেই রাগ করবেন, হয়তো রাগ করবেন না, আমার উপর রাগ করে কোনো লাভ নেই, পরিস্থিতি যেটা হচ্ছে সেটা সলভ করার চেষ্টা করুন। তো দেখুন এখানে উনি দুজনকেই রাখতে চাইছেন, ঠিক আছে, উনি কিন্তু দুজনকেই রাখতে চাইছেন, আপনাকেও পুরোপুরি ছাড়েনি, থার্ড পার্টিকেও এই মুহূর্তে পুরোপুরি ছাড়তে পারছেন না উনি, ঠিক আছে, তার প্রতি একটা অ্যাট্রাকশন, মোহ, গ্রিড এগুলো আছে। হুইল অফ ফরচুন, বাট আপনি ওনার লাকি পারসন, সান, আপনার সঙ্গে অ্যাকচুয়ালি সোল বন্ডিং, ঠিক আছে, আপনার সঙ্গে একদম ইমোশনাল বন্ডিং, অ্যাকচুয়ালি অ্যাকুরেট যে এনার্জিটা আপনার সঙ্গে উনি ফিল করেন। থার্ড পার্টির সঙ্গে উপর উপর যত কিছুই করুক না কেন, বাট সেই এনার্জিটা যেটা আপনার সঙ্গে, যে একটা আরাম এনার্জি, একটা হিলিং এনার্জি, যেটা শান্তির এনার্জি, সেই এনার্জিটা কিন্তু থার্ড পার্টির সঙ্গে উনি পান না, সেটা আপনার সঙ্গে। সান এনার্জি, ক্লিয়ার কাট, পরিষ্কার পরিচ্ছন্ন একটা বন্ধু, কখনো কখনো প্রেমিকা, কখনো প্রেমিক, কখনো মা, মানে একটা মায়ের মতো আপনি করেছেন, মানে সব রকম জিনিস আপনি হয়তো ওনাকে দিয়েছেন। তো সেই জিনিসটা উনি বোঝেন যে আপনার সঙ্গে আপনাকে ভুলতে পারছেন না। লাভার্সের কার্ড আপনার কার্ডে বেরিয়েছে, আপনাকে উনি ভুলতে পারছেন না। থার্ড পার্টির সঙ্গে যত কিছু এনজয় করুক, যত কিছুই করুক, আপনাকেও কিন্তু ভুলতে পারছে না। ডিপ কিন্তু সোল বন্ডিং আপনার সঙ্গে ডিপলি উনি ফিল করছেন এখনো পর্যন্ত, ঠিক আছে, খুব বেশি ফিল করেন, বাট সেটাকে চাপা দিয়ে রেখেছেন। সেটাকে উনি কি করছেন, না ঠিক আছে এটা আমার ভুল, হয়তো থাক, এটা আমি মনে করব না, এটা আমি একটু অ্যাভয়েড করি, ঠিক আছে, এইগুলো এগুলো করছে। ডেথ, ট্রান্সফরমেশন, ওনার মাঝে মাঝে মনে হচ্ছে সম্পর্কটা তো ডেথই হয়ে গেছে, সম্পর্ক কি ফিরে যাওয়া ঠিক হবে না, আমি এখান থেকেই ক্ষমা চাইবো না কি করব, ওনার মধ্যে এটাও চলছে, ঠিক আছে। 7 অফ পেন্টিকাল, কারণ আপনার সঙ্গে ফিউচার নিয়ে উনি, মানে ওনার মনে হচ্ছে আপনার সঙ্গে আদৌ ফিউচার আছে কি না, ঠিক আছে, এই মুহূর্তে মনে হচ্ছে যে দুটো যেমন চলছে চলুক, এরকম কমফোর্ট জোনের মধ্যে আপনার পার্টনার বসে আছেন। তো ডিভাইন গাইডেন্স দেখবো কি বলছে, ঠিক আছে, ডিভাইন গাইডেন্স এখানে আপনাকে কি বলা হচ্ছে সেটা আগে দেখবো, তারপর আর নেক্সট অ্যাকশনটা দেখবো। ডিভাইন গাইডেন্স আমরা 2-3টে নেব, 2-3টের থেকে কার্ড নেব, কারণ ডিভাইন গাইডেন্সটা খুব বড় দরকার। বাবারে খুব ভারী এনার্জি, সত্যি কথা বলতে আমার মুখ থেকে আওয়াজটা ঠিক করে বেরাচ্ছে না অ্যাকচুয়ালি, সত্যি বলছে খুব ভারী এনার্জি। ওকে, তো ফ্রি ইয়োর সেলফ, ডিভাইন বলছে ফ্রি করুন নিজেকে, ডিভাইন মেসেজ এটা, আমি এটা বার করছি না, ডিভাইন বলছে ফ্রি করে দিন। যে আপনার মূল্য বুঝছে না, যার জন্য আপনি এত করলেন, সে আপনাকে চিট করলো, ধোকা দিল, থার্ড পার্টি করছে, তার জন্য ওয়েট করে কি লাভটা, কি দরকার ওয়েট করে কি লাভটা আপনার? মুভ অন, আপনি যেটা ডিসিশন নিয়েছেন মুভ অন করুন। যদি সে আসার হয় তো থার্ড পার্টিকে পুরোপুরি যদি ছেড়ে আসে তো ঠিক আছে, নাহলে কোনোভাবে ওনার অ্যাকসেন্টটাকে আপনি দেখুন, ওনার মিষ্টি মিষ্টি কথা, মধুর কথা, কারণ উনি কিন্তু দুজনকেই রাখতে চাইছেন বেসিক্যালি। অ্যান্ড দুজনকে যখন রাখতে চাইছেন তখন আপনি সেকেন্ড অপশানস হয়ে কী করবেন, তাই না? আপনি আপনি কখনো সেকেন্ড অপশান হবেনই না, মাইন্ডটিকে হাঁটান, ঠিক আছে, আমাকে সে চুজ করে নিক, আমাকে সে চুজ করে নিক, আমাকে সে চুজ করে নিক, এই এনার্জিটিকে হাঁটুন আগে। আপনি কি মানে মুয়া যে আপনাকে চুজ করে নেবে, চুজ করে নেবে, চুজ করে নেবে?
আপনি নিজের মধ্যে ভ্যালু বানান, নিজের উপর কাজ করুন, ফ্রি করুন, যেটা হয়ে গেছে অ্যাকসেপ্ট করুন। অ্যাকসেপ্ট খুব দরকার, যে আপনার সঙ্গে চিট হয়েছে, আপনাকে রিজেক্ট করা হচ্ছে, আপনাকে সেকেন্ড অপশন করা হচ্ছে, আপনার সঙ্গে বাজে ব্যবহার করা হচ্ছে, অ্যাকসেপ্ট করুন ওটা। কোনো স্পিরিচুয়ালিটি বা কোনো কিছু আর বা নিয়ে কোনো দরকার নেই যে হ্যাঁ এটা স্পিরিচুয়ালিটি আমাকে ঠিক করে দিবে, লাভ ভাইব্রেশন আমাকে ঠিক করে দিবে। যেটা হয়েছে বাস্তবে সেটা অ্যাকসেপ্ট করুন। অ্যাকসেপ্ট না করলে আপনি আপনার সিচুয়েশন থেকে চেঞ্জ হবে না, আপনার সেখান থেকে আপনি বেরোতে পারবেন না, মুক্তি পেতে পারবেন না সেখান থেকে। সেই একই জায়গায় গোল গোল করে ঘুরবেন। রাগ হবে, কখনো কখনো মনের মধ্যে খুব কষ্ট হবে, কখনো পেন হবে, কখনো অত্যধিক মাত্রায় পেন হবে। ঠিক আছে, তো অবশ্যই ফ্রি করুন। ফ্লার্ট, উনি হয়তো ফ্লার্ট করার জন্যই বেশিরভাগ আপনার কাছে আসছেন। কেমিস্ট্রি, ফ্লার্ট এগুলো নিয়ে তো কোনো লাভ নেই। আনরিকোটেড লাভ, সেলফ লাভ করুন। ডিভাইন আপনাকে বলেই দিচ্ছে এখানে, এখানে কার্ড কিন্তু আজকে অন্য কিছু বেরায়নি। মেড ফর ইচ আদার, ম্যারেড, এগুলো কিচ্ছু বেরায়নি। দেখুন, লাভ করুন যে জিনিসটা আপনি ওনার কাছ থেকে চাইছেন, যেটার জন্য আপনি ওনার পিছনে ছুটছেন। কেন ছুটছেন? খাতা একটা নিন, খাতা নিয়ে দেখুন কিসের জন্য ছুটছেন। এবারে বলবেন হ্যাঁ আমার সোল কানেকশন, হ্যাঁ বুঝলাম সোল কানেকশন আছে, সোল কানেকশন আছে, আমি বুঝলাম সোল কানেকশনের জন্য, টুইন ফ্লেম কানেকশনের জন্য হয় এরকম অনেক সময়, ছাড়াই যায় না তাকে, আমি সেটা মানলাম। বাট কিসের জন্য? লাভ পাওয়ার জন্য। লাভ কি কাউকে চেয়ে চেয়ে পাওয়া যায়? যে আমাকে ভালোবাসা দাও, ভালো টাইম দাও, নিডি এনার্জি থেকে কি লাভ পাওয়া যায়? সে নিজে, আপনি এমন হন, নিজেকে তৈরি করুন, সে নিজে আপনাকে চুজ করবে সব কিছু ছেড়ে। সেই রকম নিজেকে বানান, না পিছনে পিছনে ঘুরে বা এনার্জেটিক। অনেকে বলবেন আমি তো দিদি কোনোভাবে ফোনে বা কোনোভাবে আমি তাকে যোগাযোগই করি না। ঠিক আছে, যোগাযোগ করেন না, বাট মাইন্ডে তো আছে, মাইন্ডে তো সবসময় চিন্তা করছেন কি করছে, কি চলছে, কেন চলছে, কি হবে, কার্মা, এইসব নিয়ে চিন্তা করছেন, তাই তো? সেই এনার্জি থেকে আপনাকে বেরোতে হবে। আপনার কোনো দরকারই নেই। চিট করেছে, অ্যাকসেপ্ট করুন, রিলিজ করুন, উপর বাকিটা উপরওয়ালার জন্য ছেড়ে দিন। কার্মা যেটা, দেখুন কার্মা কিন্তু রিয়েল। ঠিক আছে, কার্মা রিয়েল, একদম 100% রিয়েল। যখনই উনি কেউ, আমি যদি কারোর সঙ্গে একটু যদি ভুল করি, সেটা আমার লেগে গেল, সেটা আমার সঙ্গে সঙ্গে লেগে গেল। ঠিক আছে, তো কার্মা রিয়েল, আমি নিজের লাইফে আমি এক্সপিরিয়েন্স করেছি, কার্মা ইজ রিয়েল। ছোট্ট ছোট্ট জিনিসের জন্য আমাদের 10% আমরা ভুল করলে সেটা 1000% আমাদের সেটা মানে কিস্তি চুকাতে হয়। তো এটা নিশ্চিন্তে থাকুন, কার্মা পাবে কিনা। ঠিক আছে, কার্মা পাবেই। আপনি নিজের দিকে যে আনরিকোয়েটেড লাভ, যে লাভটার জন্য অপেক্ষা করছেন, সেই লাভটা নিজেকে দিন। নিজের চাইল্ডহুড, অ্যাডাল্টহুড, ঠিক আছে, প্যাটার্ন, এগুলোকে হিল করুন। কেন আপনার সঙ্গে এরকম বারবার হয়? অনেকের হয় বারবার একই কাহিনী বারবার হয়। কেন হয়? কিসের জন্য হয়? কেন আপনার সঙ্গে একই ঘটনা ঘটছে বারবার? ভেবে দেখেছেন কি আপনার সঙ্গে একই ঘটনা অনেকেরই হয় এরকম? কেন হচ্ছে? কেন সবাই আপনাকে রিজেক্ট করছে? কেন আপনার সামনেই থার্ড পার্টি সিচুয়েশন বারবার ফেলে দেওয়া হচ্ছে? তো এইগুলো হচ্ছে প্যাটার্ন, বা একটা প্যাটার্নও থাকে, কার্মাও থাকে। তো যাই হোক, লেট গো অফ কন্ট্রোল ইস্যু, কন্ট্রোল করার দরকার নেই, এখানে বলছে লেট গো করুন আপনি। ঠিক আছে, লেট গো করুন। লেট গো না করলে কোনো লাভ নেই। আরও দেখি এখানে কি বলছে, তারপরে আমরা তার অ্যাকশন দেখে রিডিংটা শেষ করে দেবো, বেশি বড় করছি না। ওকে, তো এখান থেকে ডিভাইন গাইডেন্স কি দিচ্ছে? গাইডেন্স দিচ্ছে প্যারাডাইস, হ্যাপিনেস, জয়, প্লেফুলনেস, ওয়াননেস, এনজয় ইচ আদার। ঠিক আছে, তো আপনি হতে পারে কিছু পরে হয়তো আপনি এই পার্টনার সঙ্গে এনজয় করতে পারেন, বা আপনার সোলমেট আপনার কাছে আসতে পারে। ফটোগ্রাফ, লুকিং অ্যাট ইউর ফটো, মিসিং ইউ, হতে পারে আপনার পার্টনার আপনাকে মাঝে মাঝে মিস করছে। ঠিক আছে, অ্যান্ড স্নেক, হতে পারে এই ব্যক্তি খুব স্নেকের মতো চালাক, ক্লেভার, এরকম এনার্জি দেখাচ্ছে। তো বেঁচে থাকুন এই ব্যক্তিটিকে। আর নেক্সট অ্যাকশনটা আমরা দেখব। নেক্সট অ্যাকশন কি? আপনাকে কি উনি এই মুহূর্তে চুজ করবে, বা কি করবে? নেক্সট অ্যাকশন ওনার কি? পেজ অফ কাপ, ওকে, কুইন অফ ওয়ান্ডস, 9 অফ ওয়ান্ডস। ওকে, তো বারবার বলছি গিভ আপ উনি করেননি। ম্যাজিশিয়ান, ম্যানিফেস্ট করার চেষ্টা করবে যাতে আপনি ওনাকে কল করেন, মেসেজ করেন, প্যাম্পার করেন।
ঠিক আছে, এখানে যেটা দেখতে পাচ্ছি মাইন্ডের মধ্যে ফাইট চলবে ওনার। অ্যাকশন বলতে গেলে একটা ছোট্ট কল মেসেজ সরি 1 মাস 1.5 মাসের মধ্যে আসতে পারে। ঠিক আছে, পুরোপুরি ইউনিয়ন এই মুহূর্তে নয়, পুরোপুরি ইউনিয়ন সব কিছু ছেড়ে ছুড়ে থার্ড পার্টিকে ছেড়ে ছুড়ে এই মুহূর্তে আসছেন, সেই কথাটা আমি বলছি না, বা আমি এখানে বাধা করছি না যে হ্যাঁ সব কিছু ছেড়ে ছুড়ে আপনার জন্য আসছেন। নো, উনি এই মুহূর্তে এখন এরকমই থাকবে সিচুয়েশনটা। কখন চেঞ্জ হবে জানেন? কখন সিচুয়েশনটা চেঞ্জ হবে সেটা কার্ড রিডিংয়ে করার দরকার নেই। কখন চেঞ্জ হবে? যখন আপনি নিজেকে চেঞ্জ করবেন। নিজেকে চেঞ্জ মানে এটা না যে আপনি কারোর জন্য কিছু চেঞ্জ করবেন, নিজের প্যাটার্নগুলো চেঞ্জ করবেন, নিজের বিলিফ সিস্টেমগুলো চেঞ্জ করবেন, নিজের কষ্টগুলো বুঝবেন অ্যান্ড হিলড হবেন, তখন চেঞ্জ হবে। তার আগে এরকমই হবে। ঠিক আছে, তো এটাই ছিল আপনাদের রিডিং আজকের। আর ক্রিস্টাল যারা নিতে চাইছেন প্রোটেকশনের জন্য বা ব্ল্যাক ম্যাজিক কাটাবার জন্য, যদি আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে অবশ্যই ক্রিস্টালটা নিতে পারেন। মুনস্টোন নিজেকে ফ্যামিলিয়ান এনার্জি প্লাস হচ্ছে ম্যারেজ রিলেটেড যদি প্রবলেম হয় মুনস্টোন সানস্টোন পড়ুন। মাস্কুলিন ফ্যামিনাইন টুইন ফ্লেম নিতে পারেন। আর ম্যারেজ রাগ অত্যধিক রাগ যদি হয়, দেখুন মুনস্টোন বাজারে পাওয়া যায়, মুনস্টোন কিন্তু নকল বেশিরভাগ পাওয়া যায়, এটা রেনবো অরিজিনাল মুনস্টোন। এই মুনস্টোনটা কিন্তু ম্যারেজ এগুলো বা শনির দশা এই দুটো পড়লে, শনি রাহু কেতু দশা কিন্তু দুটো একসঙ্গে পড়লে চলে যায়। আর এইটা হচ্ছে রিলেশনশিপ হিলিং, এটা যে কেউই নিতে পারে, রিলেশনশিপ হিলিং। ঠিক আছে, রিলেশনশিপের মধ্যে যদি কোনো মানে এইটা আমি বারবার বলি, রেকমেন্ড করি। বাকিগুলো হয় কাজ, সবগুলোই হয় কাজ, বাট এটা খুব ফাস্ট হয়। ঠিক আছে, আমি নিজের ল্যাপে, সব দাম একই। ঠিক আছে, এগুলো সমস্ত দাম একই, বাট রেকমেন্ড করবো যাদের রিলেশনশিপের প্রবলেম আছে। দাম এটা 1500 টাকা দাম, আমি এখানেই বলে দিলাম 1500 টাকা দাম। শিপিং চার্জ দিতে হবে না, এটার সঙ্গে একটি মন্ত্র পাবেন, এঞ্জেল থেরাপি একটা পাবেন ছোট্ট। ঠিক আছে, 1500 টাকা দাম, ইন্ডিয়ান অল ওভার, ইন্ডিয়াতে অল ওভার জায়গায়। তো অবশ্যই এটা আপনারা ইয়ে করুন, গ্র্যাব করুন। আর যদি মুনস্টোন সানস্টোন চাই তো অবশ্যই, আর মানি ম্যাগনেট মানির প্রবলেম যদি হয় তো নিতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।